জিলহজ মাসের প্রথম 10 দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 11টি আমল রয়েছে, যে আমলগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন এবং একজন ব্যক্তিকে বেগুনাহ মাসুম হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে রয়েছে হজ, কোরবানি, আরাফার রোজা, অন্য মাসের তুলনায় এই 10 দিনও নামাজ। তাহলে পবিত্র মাহে রমাদান মুবারক মাসের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছে সেটা হচ্ছে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে। তা আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের এই 10 দিনের 11টি আমলের ব্যাপারে। জিলহজ মাসের প্রথম 10 দিনের 11টি আমলের মধ্যে 1 নম্বর তাওবা করা। আপনার জীবনের মধ্যে যদি গুনাহের দাগ থাকে, নাপাকি গুনাহ থাকে, তাহলে এটা দূর করার জন্য আপনি আগে তাওবা করতে হবে। আপনি যদি জান্নাতি বান্দা হতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, গুনাহমুক্ত জীবন গঠন করতে চান, তাহলে আপনাকে আগে তাওবা করতে হবে। দ্বিতীয় নম্বরে যারা কোরবানি দিবেন প্রত্যেকেই এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই চুল, নখ, শরীরে অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করতে হবে। তৃতীয় নম্বরে এই 10 দিনের সালাত এবং ভালো ভালো কাজগুলো বেশি বেশি করতে হবে। চতুর্থ নম্বরে বেশি জিকির করতে হবে, বেশি অধিকভাবে জিকির করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ ইসবানী আল কোরআনুল কারীমের সূরা হজের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে জিকিরের কথা, নির্দিষ্ট এই সময়ের মধ্যে বেশি জিকিরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। 5 নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, অন্যায় থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বর, যাদের হজ ফরজ হয়েছে অবশ্যই তাদের হজ। 8 নম্বর, তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করতে হবে। সাহাবা আজমাইন যখন জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে এই তাকবীরগুলো তারা বাড়িতে, বাহিরে, উচ্চ আওয়াজে, রাস্তায়, দোকানে অন্য ভাইদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বারবার বলতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে হবে। 9 নম্বর, এই তাকবীরটা জিলহজ মাসের 9 জিলহজে ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রতি ফরজ সালাতের পরে কমপক্ষে একবার পাঠ করা ওয়াজিব, মুসলিম নরনারীর জন্য, প্রত্যেকের জন্য। 10 নম্বর, আরাফার দিন রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আরাফার দিনে যারা 9 জিলহজ আরাফার দিনে যারা একটি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের 1 বছর এবং আগামীর 1 বছর, 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সর্বশেষ 11 নম্বরে, ঈদের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আমাদের প্রত্যেকে আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ঈদের দিনটা সুন্দর সফলভাবে তিনি পালন করতেন, সেই সুন্নাহর উপরে আমাদের প্রত্যেকে চলতে হবে।